খুলনা বিভাগে বেড়েছে ডেঙ্গুর প্রকোপ। সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি যশোরে। পুরো বিভাগের সার্বিক ডেঙ্গু পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নূর ইসলাম রকি। রকি, ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা কেমন দেখছেন? মৃত্যুহার কি বাড়ছে কিনা, কি বলছেন বিশেষজ্ঞরা? খুলনায় কিন্তু ডেঙ্গু রোগীর যে প্রকোপ এটা কিন্তু আসলে বাড়তে শুরু করেছে। আমরা এই মুহূর্তে আছি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে। আমরা এখানে এসে যেটা দেখতে পেয়েছি যে ডেঙ্গু রোগীদের জন্য কিন্তু আলাদা কোনো চিকিৎসা ব্যবস্থা নাই, যার কারণে অনেকটা হতাশা কাজ করছে ডেঙ্গু রোগীদের অভিভাবকদের পাশাপাশি। আর আমরা খবর নিয়েছি খুলনা বিভাগীয় যে স্বাস্থ্য পরিচালক দপ্তর, সেখান থেকে যেটা জানতে পেরেছি যে শুধুমাত্র গতকালকেই খুলনা বিভাগের যে 10টি জেলা আছে, এই 10টি জেলা থেকে কিন্তু প্রায় 100-রও বেশি ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে এবং সব থেকে বেশি ডেঙ্গু রোগীর প্রকোপ দেখা দিয়েছে যশোরে, তারপর খুলনা এবং পর্যায়ক্রমে কিন্তু মেহেরপুর, চুয়াডাঙ্গায় আসছে। আমি একটু বলে রাখতে চাই যে আজকে পর্যন্ত কিন্তু খুলনা বিভাগের বিভিন্ন জায়গায় প্রায় 200-রও বেশি ডেঙ্গু রোগী কিন্তু ভর্তি আছে এবং এই চলতি বছর এই কয়দিনের জানুয়ারি থেকে যদি আমরা আজকে পর্যন্ত বলে থাকি, সেক্ষেত্রে কিন্তু যে আসলে বলা যেতে পারে যে প্রায় 2000 রোগী কিন্তু ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছে এবং এখন অবধি কিন্তু 6 জন ডেঙ্গু রোগী মারা গেছে। আমরা কথা বলেছি খুলনার সিটি কর্পোরেশনের কর্তৃপক্ষ, তারা যেটি জানিয়েছে যে ডেঙ্গু রোগী আসলে তাদের আসলে সমস্যার সমাধানের জন্য মেডিকেল কলেজ হাসপাতাল চেষ্টা করছে। পাশাপাশি সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কিন্তু ড্রেন সহ ডেঙ্গুর যেখানে আবাস সেখানে নিধন করার জন্য তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে এতে কিন্তু আসলে নাগরিক সেবাটায় সন্তুষ্ট হতে পারে নাই খুলনা সাধারণ মানুষ। আমরা কথা বলেছি খুলনার মেডিকেল কলেজের চিকিৎসকদের সাথে, তারা যেটি বলেছে যে যেহেতু এখানে চিকিৎসার তুলনায় রোগীর পরিমাণ অনেক বেড়েছে, যার কারণে ডেঙ্গু রোগীদের জন্য কিন্তু আলাদা কোনো চিকিৎসা ব্যবস্থা নাই। যে যেখানে পারছে সেখানেই কিন্তু ডেঙ্গু রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। তো জেসিকা, খুলনা থেকে ডেঙ্গু রোগীর এটা ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ।